এদিকে মাত্র 4 দিনের অনুশীলনে কলকাতা লিগ খেলতে নামছে ওয়ারি। তা সত্ত্বেও দলের টিডি এবং প্রাক্তন ফুটবলার মুরলি জোসেফ মনে করছেন আত্মপ্রত্যয় থাকলে তার দল ম্যাজিক দেখাতেই পারে। মরশুমের শুরুতে এবারের কলকাতা লিগে ওয়ারি খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় ছিল। তার কারণ আইএফএ নির্বাসনে পাঠিয়েছিল ওয়ারি ক্লাবকে, কিন্তু সেই শাস্তি উঠে গিয়ে শেষ পর্যন্ত কলকাতা লিগ খেলছে কলকাতা ফুটবল লিগের একদা অন্যতম জায়ান্ট কিলার এই দল। অতীতে মোহামেডানের হয়ে খেলা সৌভিক ঘোষ, কামরান ফারুক, অর্ণব দাস সরবরা রয়েছেন। তার সঙ্গে জেলা থেকে উঠে আসা বঙ্গ সন্তানদের নিয়েই এবার দল করেছে ওয়ারি। সোমবার সকালে এদেরকে নিয়েই রাজস্থান মাঠে ঘণ্টাখানেক অনুশীলন করে ওয়ারি দল। দলের কর্তা এবং প্রাক্তন ফুটবলার ইন্দ্রনীল পাল চিন্তিত হলেও বলছেন ওয়ারি চমক দেখাবে। আমাদের টিমটা একটা প্রচার দেবে যে হ্যাঁ লড়াই আছে, ওয়ারি এখনো হারিয়ে যায়নি, ওয়ারি আছে, ওয়ারির জায়গায় আছে। ওয়ারি টিডি মুরলি জোসেফ অতীতে কলকাতায় খেলে গিয়েছেন এবং অঘটন ঘটানোর নায়ক। সেই মুরলি বলছেন ছেলেদের জানিয়ে দিয়েছেন কলকাতা লিগে ভালো খেলার গুরুত্ব। I'm trying to focus them to bring back that name again, so that anyone who comes to Wari, they should tell, if we go to that club, we are almost reaching in a bigger level. I spoke to my boys. It's a 90 minutes game. You focus. Whoever plays good, 100% you'll get, but play with your heart. 1978 সাল ওয়ারির উত্তম চক্রবর্তীর গোলে ইস্টবেঙ্গল হেরে যায়। ময়দানের জায়ান্ট কিলার হিসাবে পরিচিত ওয়ারি কাল কে হবেন সেই জায়ান্ট কিলার, সেই আশাতেই প্রহর গুনছে কলকাতা ময়দান। ক্যামেরায় প্রশান্তর সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? 3 প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ। কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।